এই যাকাতটা ওয়াজিবুস সালাত ওয়া আকিমুস যাকাত, এই সালাত কায়েমকারী যাকাত কিভাবে দেওয়ার কথা ছিল না, যাকাত দেওয়ার কথা ছিল কিভাবে? গোপনে। যাকাত দেওয়ার কথা ছিল কিভাবে? গোপনে। সম্পদ আপনার বেশি না কম কে জানেন কত? আল্লাহ। আপনি জানেন আপনি কত টাকা ব্যাংকে রাখছেন, আপনি জানেন। যে ব্যক্তি ব্যাংকে অ্যাকাউন্টে বসে আছে, অ্যাকাউন্টিং চাটা, সেও জানেন আপনার অ্যাকাউন্টে কত আছে। জানেন আপনি, কারণ আপনি টাকা জমা দিচ্ছেন, আপনি রিসিপ্ট আপনার হাতে। আপনি যখন নাম্বারটা দেন তখন চেক দেওয়ার পরে বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। এর ব্যাপার জানেন কি আপনি? কিন্তু আপনার টাকা দিবেন, আপনি দান করবেন। দেখা গেছে মাইকিং কইরা ঈদের দিন সকালবেলায় আইসা কিছু মানুষকে ফেসবুকের পাতায়, পত্রিকার পাতায়, টিভির পাতায় নিয়ে যখন আপনি দান করলেন আর যাকাত দেওয়ার জন্য যখন আপনি তাকে সামনে দিলেন, ওই ব্যক্তির আত্মীয় স্বজন আছে কিনা? কথা বলেন, বুঝে শুনে বলতেন। ওই ব্যক্তির আত্মীয় স্বজন আছে কিনা? সম্মানে আঘাত লাগে কিনা? ওই ব্যক্তির আত্মীয় স্বজনরা যখন দেখে ফেসবুকের মধ্যে আমার স্বাস্থ্য ভাই বা আমার মা আমার বাবা যাকাতের জন্য দাঁড়া দিয়েছে আর এলাকার বড় যাকাত দিতেছে, তাহলে এটা কি লোক দেখানো হইল না? কথা বলেন, কি দেখানো? লোক দেখানো। আল্লাহ যে বললো আমি মুসলিহা, এটা তো দেখানো না, এটা বদামত। এটা কি এমন? বদামত। কারণ আপনি তো মুসলমানের সম্মান কি করলেন? ক্ষুণ্ণ করলেন। আপনি আপনার প্রতিবেশীর সম্মান নষ্ট করলেন। তার আত্মীয় স্বজনের কাছে তাকে ছোট করে দিলেন। ছোট কি একদিনের জন্য না জীবনের জন্য? তাহলে আপনি যে তাকে ছোট করলেন, এই ছোটর কারণে মুসলমানের ইজ্জত মুসলমানের কাছে রক্ষা করা নফল না ফরজ? কথা বুঝেন নাই? মুসলমানের সম্মান মুসলমান রক্ষা করা ফরজ না নফল? ফরজ। কিন্তু দেখা গেছে আপনি নফলের কথা করতে যায়, ফরজের মধ্যে একটা ফরজকে আপনি কুরবানি করে হাজার হাজার মানুষের সামনে শুধুমাত্র একটা সেলফি দেওয়ার জন্য জাকাতের কাপড়টা হাতে দিয়ে সুন্দর করে একটা সেলফি করে এটা দিয়ে দিচ্ছেন। মিনিটের ভিতরে দেখা গেছে পুরো মিডিয়া অথবা ভাইরাল হয়ে গেছে, জানাবি উম্মাহ তোমাকে জানাবি। কিন্তু ওই ব্যাপারে আল্লাহ বলেছেন ফাইলুল মুসাল্লি। এই যে গত সপ্তাহে বলেছিলাম নামাজি, তারা হচ্ছে নামাজি যারা গোপনের বেলায় গিয়ে যাকাত দিচ্ছে, আল্লাহকে ভয় করছে। আল্লাহ আমি তো বুঝি নাই, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি তো বুঝি নাই, আমার অপরাধ হতে পারে, আমার গুনাহ হতে পারে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেছেন আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ক্ষমাকারী, আল্লাহ ক্ষমা করে দেন, পছন্দ করে, মাফ করা পছন্দ করে, আল্লাহ পাক মাফ করে দেন। কাকে মাফ করবেন? যে ব্যক্তি আমার সম্মান রক্ষা করে, মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করে, আপনার সম্মান রক্ষা করে, যে ব্যক্তি মুসলমানদের চরিত্র ইতিহাসকে রক্ষা করে, তার জন্য আল্লাহ পাক ক্ষমা। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা কি করি? কথা বলেন না, ফেসবুকে সবার প্রথমে স্ট্যাটাস দেই এবং ক্যামেরাম্যানদের বলি ভালো করে ছবিটা উঠাও, এটা যদি কোনো কিনা থাকে কোনো দুর্বলতা না থাকে, এবং অভিজ্ঞ ক্যামেরাম্যান নেওয়া হয় যাতে ছবির মধ্যে কিনা হয় কোনো ত্রুটি না আসে। বিশ্বাস করেন আল্লাহর কোরআন তো এইভাবে জাকাত দেওয়ার কথা বলে নাই। আল্লাহর কোরআন যেভাবে বলছে জাকাত দেওয়ার কথা, সেইভাবে যদি আমি জাকাত দিতে না পারি, সেইভাবে যদি আপনি দিতে না পারেন, সেইভাবে যদি সমাজের প্রতিনিধিরা দিতে না পারে, সেভাবে যদি এমপি দিতে না পারে, চেয়ারম্যান দিতে না পারে, মেম্বার দিতে না পারে, পার্লামেন্ট সদস্যরা দিতে না পারে, কিয়ামতের দিন সেই পার্লামেন্ট সদস্য কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। কারণ আল্লাহর হুকুম যেভাবে বলছে সেভাবে দিতে পারে না। কথাবার্তা ক্লিয়ার, একেবারে পরিষ্কার। আপনি আল্লাহর হুকুম মতো জীবন যাপন করেন, আল্লাহ আপনাকে বলছে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি শুধু নেক আমল করেন, ঈমান আনয়ন করেন, ঈমান আনয়ন করেন, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানেন। আপনি যাকাত দিবেন, যাকাতের মধ্যে যাকাতের যে আত্মমর্যাদা আছে, যাকাতের কি আছে? কথা বলেন না, যাকাতের কি আছে? আত্মমর্যাদা আছে। এই যাকাতের আত্মমর্যাদা রক্ষা করতে হবে। ফেসবুকে যেন যাকাত দাতার ছবি না দেখা যায়। ফেসবুকে এটুকু আপনি করতে পারেন যে এলাকায় অমুক জায়গায় হয়তো যাকাত দেওয়া হবে, গোপনীয়তার সাথে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত যারা এটার উপযুক্ত তারা ওই জায়গায় উপস্থিত হন। আপনি এটুকু বলতে পারেন। কিন্তু দেখা গেছে অমুক সাহেব অমুক এমপি অমুক চেয়ারম্যান যাকাত দিবে, তাহলে এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? লোক দেখানো ইবাদত। এবং ইবাদত করবেন আপনি, দেখবে কে? আল্লাহ। কথা বলেন, কে দেখবে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহ দেখার আগে আমরা জনগণকে দেখানোর জন্য বহু মিডিয়া এই যে একটা প্রযুক্তি আছে, এই প্রযুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের সাবধান হতে হবে। আল্লাহ যেইভাবে বলেছে যাকাত
সেইভাবে আমাদেরকে জাকাত আদায় করতে হবে। বুঝে আসছে কথা? এরপরে শ্যামাই শ্রেণীর কথা তো বললে লাভে নেই, যেহেতু এটা তো হয়তো বছরে 2 বার আসে, রোজার ঈদ আর কুরবানির ঈদ। তো আমাদের দেশে তো শ্যামাই শ্রেণী শুধুমাত্র রমজানেই দেওয়া হয়, আর কুরবানিতে হয়তো 1 টুকরা বা 2 টুকরা বা 3 টুকরা গোশত দেওয়া হয়। আসলে এই বিষয়বস্তুটা আপনি জাকাতের দিকে খেয়াল করলে বাকি যত বিনিমন্ডল আছে, যত সেক্টর আছে, সবগুলো পরিষ্কার বেশি আসতেছে। একটার পর একটা আপনি চোখের সামনে পড়বে কোনটা আপনি কিভাবে দান করবেন, গরিবকে আপনি কিভাবে সাহায্য করবেন, মিসকিনকে আপনি কিভাবে দান করবেন। এই বিষয়বস্তুগুলা কোরআন থেকে আমাদের সকলকে গ্রহণ করা দরকার। ছেলেমেয়েরা বলে কথা বলে ছেলেমেয়েরা, আমি এর আগে রোগীতে যখন বলছি জাকাত যে আপনারা দিলেন ফেসবুকে, কারণ এর আগেও দিচ্ছে, আমার পরও দিতেছে, আমি আশা করছি এর পরও এখান থেকে কি করতেছে জাকাতে বলে দিতেছে। সামিয়ানা টানায় এলাকার নেতা বড়দেরকে ডাইকে আইনা এইদের সামনে ভিডিও ফুটেজ কইরা জাকাত দিতেছে, আর বাপের নামে কি চাইতেছে, দোয়া চাইতেছে আমার আব্বা আল্লাহ জান্নাত নসিব করে। আমার আব্বার কি কথা বলেন না কেন? আমার আব্বার আল্লাহ জান্নাত নসিব করে। যাকাত কি আপনি দিবেন আপনার আব্বার জান্নাত নসিব করার জন্য, না আপনার ধন সম্পদ পবিত্র করার জন্য? কথা বলেন না কেন? যাকাত দিবেন আপনার সম্পদ পবিত্র করার জন্য। এই সম্পদ পবিত্র হবে তখন যখন আপনি সেই যাকাত আদায় করবেন। এখন আমরা সমাজে যাকাত দেয় বাবা মাকে জান্নাতে পাঠানোর জন্য। তাহলে আল্লাহ যেভাবে বলুন সেইভাবে না, আল্লাহ যেই পথে দিল সেই পথে না। আমি একদিন করে জান্নাতে যাওয়ার কি ক্ষমতা আমার আছে বলেন? আমি আমার বাবার জান্নাতে পাঠানোর কোনো ক্ষমতা আছে? তাহলে আমি তো উপরে উপরে আল্লাহর কাছে কাঁদতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আমি তো আমার হক আদায় করতে পারি নাই, আমার 1 লক্ষ টাকা আছে, এই টাকা থেকে আমি দান করতে পারি নাই, আমি যতটুকু সামান্য একটু দান করলাম, বাকিটা তুমি মাফ করে দাও, আর আমার আব্বা তুমি জান্নাত নসিব করে দাও। এই দোয়া চাইতেছে, আপনার রুহের মাগফিরাত কি দিতেছে? কথা বল না, যাকাত দিতেছে। যাকাত দিতেছে কি এর কিসের জন্য? রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ কোথাও এই কথা বলে নাই তোমার বাবার রুহের মাগফিরাতের জন্য যাকাত দাও। আল্লাহ এই কথা বলে নাই তোমার বাবার ভাইয়ের মাকে জান্নাতে পাঠানোর জন্য যাকাত দাও। যাকাত দিতে হবে তোমার সম্পর্কে পবিত্র করার জন্য। কিসের জন্য? পবিত্র করার জন্য। পোশাকে যখন ময়লা উঠে, ময়লা হয়, পোশাকটা কি করা লাগে? পরিষ্কার করা লাগে। পরিষ্কার করতে হলে লন্ড্রিতে যেতে হবে, নয়তোবা নিজে করে সাবান সোডা দিয়ে কি করা লাগে? ধুতে করা লাগে, পানি দিয়ে পরিষ্কার করা লাগে। তারপরে আপনি শুকায় আবার আয়রন করে গায়ে দিতেছেন। কিন্তু সম্পর্কে আপনি পবিত্র কি যা করবেন, সম্পর্কে আপনি যাকাত দিতে হবে, সম্পর্কে আপনি আল্লাহর রাস্তায় দান করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ তারপরে বাবাকে জান্নাতে পাঠানোর জন্য, ভাইকে জান্নাতে পাঠানোর জন্য, বোনকে জান্নাতে পাঠানোর জন্য জান্নাত কি যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন, জান্নাত কি আপনি এই কথা বললেন টাকা দিলে কি জান্নাতে যাবে? না, আল্লাহ যেভাবে যে গোপনে দেওয়ার কথা বলে যাকাত দেওয়ার কথা ছিল, আর আল্লাহর কাছে গোপনে গোপনে কাটবেন সেই কথা বলার কথা ছিল। আপনি এখন টাকা দিলেন, আমার আব্বা বলে আমরা জাকাত দিলে কি করে দেয়? তাইলে যাকাত আপনার সম্পদের হইল না, বাবার মতো দিলেন, কিন্তু সম্পদের অপবিত্রতা রয়েই গেল। অপবিত্র কি রয়ে গেল। আপনি যেটার জন্য কাজ করতে দরকার, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আপনাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত, এটার নাম হচ্ছে ওয়ামিলুস সালিহাত, এটার নাম হচ্ছে নেক আমল। আর আপনি বাকি যেটা করছেন, যে এটা দিচ্ছেন, এটা নেক আমল, এটার নাম হচ্ছে বদ আমল। কারণ আপনি নতুন নামে এটার সাথে কি করেছেন? এক করেছেন। কি করেছেন? কথা বলেন না, কি করেছেন? আল্লাহ তো বলতে পারতো এই কথা যে তুমি যদি যাকাত দাও তোমার পুরো সবাই মাফ করে দেব, এই কথা বলতে পারতো না। আল্লাহ বলছে নেক আমল করো, এটা হচ্ছে নেক আমল। আপনি আপনার যাকাত আদায় করবেন, আপনি আপনার দান করবেন, যখন সালাতের দরকার সালাত আদায় করবেন, যখন খাদ্যে ভেজাল দেওয়ার কথা তখন ভেজাল বাড়াই দিবেন নাকি? টমেটো পাকা রাখে কি করবেন? পানিতে শুকিয়ে বাজারে নিয়ে সাপ্লাই করবেন। এটার নামই সালাত, এটার নাম সালাত দেওয়া। আমাদের জাতি বোঝে কি মসজিদে আসলেই মনে হয় আমি জান্নাতি, বিষয়টা এমন না। আমাদের বোঝে এখানে ঘাটতি আছে, গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে তুমি তোমাকে যেইভাবে আল্লাহ বলছে সেইভাবে তোমার জীবন যাপন করতে হবে। টমেটো বুঝতে হবে, তাকে তোমার পড়ার দরকার নেই, আগে পানি করার দরকার নেই। এভাবে এটা একটা রং করে আল্লাহ পাকের পাকার ব্যবস্থা করে দেব। কাঁচা বিক্রি হলে কাঁচাই করো, এটার মধ্যে কেমিক্যাল দিয়ে পাকায় কাঁচা বিক্রি করার কোনো সুযোগ নাই। এটার নাম হচ্ছে একটা সালাত। সালাত মানে আল্লাহকে স্মরণ করা, সালাত মানে আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করা। আমরা মনে করতেছি আমরা আবার এই কথা বলে দেব, এই ব্যক্তি তো তাহাজ্জুদ বলে নাকি পড়ে, কিন্তু মিথ্যা কথা ছাড়তেছে না। তাহলে দেখা গেল এই সালাত হচ্ছে একটা সালাত তার নাকি ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ বলছে
অশ্লীল খারাপ বেহায়াপনার কাছ থেকে ফিরে আসবে তোমার সালাত, তাহলে সেই সালাত হইছে। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি খাবারের ভেজাল দেয়, যে ব্যক্তি দুধের মধ্যে পানি দেয়, যে ব্যক্তি বিষ প্রয়োগ করে, যে ব্যক্তি জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করে রাত দিন, সেই ব্যক্তি কি সালাত কায়েমকারী হইল? তাহলে সালাত কায়েমকারী পরে হলো আপনি সালাত ও যাকাত। এই যাকাত আর সালাতের পাশাপাশি কথা, সালাত হচ্ছে আল্লাহকে সর্ব অবস্থায় কি করা, স্মরণ করা। আর যাকাত হচ্ছে যে সম্পদ আছে, এই সম্পদ পবিত্র করার জন্য কিছু আল্লাহর রাস্তায় দান করা। এখন কিছু বলতে এটা সর্বশেষ আমরা বলছে 2.5%, 1 লক্ষ টাকায় 2.500 টাকা, এটা হলো সর্বনিম্ন কথা নাকি? কথা বলে নাকি সর্বনিম্ন কথা। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এই 2.500 টাকা পর্যন্ত আজও যাকাত দিতে পারে নাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন এই যাকাতের ব্যাপারটা, কিয়ামতের দিন যাকাতের সম্পদটাকে আল্লাহ পাক বাক্সের মধ্যে যে সম্পদ রেখেছেন অনেকের স্মরণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যাকাত দিতে বিষয়বস্তুটা বলে দিয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে গরিব লোকদের জন্য, গরিবদের জন্য, গরিবদের জন্য। এখন গরিবের তালিকা করতে গেলে আমাদের সমাজের এই ব্যবস্থাটা, এই ব্যবস্থায় সত্যিকার অর্থে গরিবের তালিকা বানানো, তালিকা ভাইটা বুঝলেন না? সমাজে যদি গভর্নমেন্ট যদি একটা তালিকা নেয় যে গরিবের একটা তালিকা দিও, এই দায়িত্বটা আসে কার উপরে? মেম্বারের উপরে। এই মেম্বার, পার্লামেন্ট মেম্বার, সে তালিকাতে তারা আপত্তি করে। আচ্ছা, যদি মেম্বার থাকে না মাইন্ড করেন না, আমি দেখছি আমার এই বয়সে সত্যিকারের গরিবের তালিকা গরিবের লিস্টে বসে যায়। বসে কার? মেম্বারের আত্মীয়, মেম্বারের প্রতিবেশী, আমার এলাকার মেম্বারের তার নিজের কার্ড, তার ছেলের মেয়েদের কার্ড, তার পরিবারের কার্ড, ওদের কোন জায়গায় যাবে 11 কার্ড তার পরিবার, তারপরে মেম্বার করে। আল্লাহ পাক বলেছেন লিল ফুকারা, এটা হচ্ছে গরিবদের। গরিব কাকে বলা হয় এটা একটু বোঝা দরকার। বোঝা দরকার আছে না? গরিব বলা হয় যে মানুষ অভাব থাকার পরেও, কি থাকার পরে? অভাব থাকার পরেও আত্মমর্যাদার ভয়ে, নিজেদের মুসলমানদের ভয়ে কারো কাছে কি করে না, হাত পাতে। এই ব্যাপারে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এই আয়াতের মধ্যে বলেছেন লিল ফুকারা আল্লাযীনা উযিরু ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফি। আল্লাহ বলেছেন আল্লাহর পথে এমন ভাবে যারা আছে তারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য নিজেরা সময়
অফিস করে, আদালত করে, ব্যবসা করে, বাণিজ্য করে, বিভিন্ন দিক থেকে তারা কাজ কাম করে তার জীবিকা অর্জন করার মতো ক্ষমতা আছে। সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে তারা দেখবেন ব্যবসা করার মতো পুঁজি নেই, তাই মনে হয় ব্যবসা করার মতো পুঁজি নেই কিন্তু মেধা আছে এবং তাকে ব্যবসা করার জন্য কেউ সহযোগিতা করে না, এরকম লোক আছে। ব্যবসা বোঝে কিন্তু বুঝির জন্য ব্যবসা করতে পারে না। আবার বাজারে গিয়ে ঋণ নেওয়ার মতো তৌফিক নেই, কারণ ঋণ তো আমাদের এখন অধিকাংশ বাজার দখলে চলে গেছে। বাজার কমিটির প্রভাবশালী লোকদের ধনীদের নিয়ন্ত্রণ করে গেছে। এখন আপনার দল হোক আমার দল হোক এটা দলের উপরে যায় না, যে যেখানে বসবাস করে তার সামর্থ্য তার নিয়ন্ত্রণে চলে যাবে। এখন তার প্রতিবেশী হিসাবে গরিব হিসাবে গরিবদের তালিকা ঢোকানো হয়, গরিবদের তালিকা জানানো হয়, গরিবদের তালিকা জাকাত ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলেছেন লিল ফুকারা, ওই ফকির যে ফকিরের হালতটা আসলে দুর্বল, ঘরে খাবার নাই, আসলে এগুলো মাঠে আপনার জমি করার মতো জমি নাই, দেখা গেছে সেই যুগে কিনে খাবারের ব্যবস্থাও নাই, কিন্তু সেই যুগের তালিকাটা থাকার কথা ছিল জাকাতের খাতের প্রথম খাত। এটা কথা কথা বলবেন না, কথা এক নাম্বার খাত। এখন আপনি যেই লোক আল্লাহর পথে সংগ্রাম করে, যেই লোক আল্লাহর পথে সংগ্রাম করে, যে আয়াতটাতে লক্ষ্য করছি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা যারা ঈমান আনয়ন করেছে, আমানু ঈমান আনয়ন করেছে, ঈমানদারদেরকে বলা হয়েছে এই ঈমানদাররা ওয়া আমিলুস সালিহাত। ঈমান কাকে বলে এই বিষয়বস্তুটা বিশাল এক লেন্থি সিলেবাস। এই সিলেবাসটা আমরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করার পরেও যে বিশ্বাস করার কথা ছিল সেই বিশ্বাস কিন্তু আমরা অনেকেই নাই। আল্লাহ মাত্র বিচারজন ছাড়া সবাইকে একাধিক খায়রুল্লাহর উপর বিশ্বাস। ওয়া আমিলুস সালিহাত, এই নেক কাজ করার কথা বলছে। কে বলছে সেই নেক কাজ? নেক কাজ করার হুকুমটা কার? আল্লাহ। কথা বলেন আল্লাহ। নেক কাজ করবেন সেই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক কাজ করো। এখন নেক কাজটা আপনি একজন মিসকিনকে, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে, একজন মুসাফিরকে, একজন অভাবগ্রস্তকে, একজন যোদ্ধা মঞ্চে মুজাহিদ যারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য এবং মুসলমানদের চিরাচরিত ঐতিহ্য রক্ষার জন্য যারা যুদ্ধের মাঠে প্রস্তুত হয়ে আছে, তাদের জন্য জাকাতের খাত থেকে কিছু অর্থ ব্যয় করার কথা ছিল। কিন্তু দেখা গেছে আমার দেশে একটা বিক্রয় বাহিনী এটা কিন্তু হতে দিচ্ছে না। জাকাতটা বাহিরের দিকেও আসতেছে। অন্য অন্য মুসলিম কান্ট্রির দেশে গরিবদের জন্য একটা ফান্ড আছে, গরিব ফান্ড, কিন্তু গরিব ফান্ডের টাকাটা আমার দেশের একটা শ্রেণীর বিক্রয় বাহিনী আছে, এটা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা আচ্ছাদিত গরিবের জাকাত নিজেদের আত্মসাৎ করতেছে। একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় ইহাজ কামায়, কুমিল্লা একটা মাদ্রাসা আছে, দাওয়াতুল হক নামে একটা মাদ্রাসা আছে। আপনি মুদিচক রোডের রাস্তার পূর্ব পাশে ওই মাদ্রাসার নামে খাজুর বরাদ্দ আছে, কিছু খাজুর আছে, কি আছে? খাজুর আছে জাকাত ফান্ডে গরিবদের জন্য, মিসকিনদের জন্য। এটি অসহায় মাদ্রাসার মধ্যে এতিমখানা আছে, ওই এতিমখানার নামে 16 প্যাকেট খাজুর আছে। কত প্যাকেট? প্রতি প্যাকেটের মধ্যে 2 কেজি করে। কত কেজি? 2 কেজি করে। কম বেশি আল্লাহ মালুম, 2 কেজি করে বরাদ্দ। 16 প্যাকেট খাজুরের মধ্যে কত? 32টা প্যাকেট, 32 কেজি খাজুর, 16টা প্যাকেট। আমি এবং আমার ওস্তাদ বলল, আসো হুজুর বোঝা বলে পারেন, আমি বললাম হুজুর আমি পারি না, পারলেও হুজুরের সাথে বল লাগাই পারি। 32 কেজি বোঝা বলার মতো ক্ষমতা আমার কোনো হয় না, কিন্তু বুঝি যে 16টা বক্সের মধ্যে কত কেজি খাজুর? 32 কেজি খাজুর। গেলাম আপনার যাওয়ার পর দেখলাম হুজুরের মধ্যে সিগনেচার করে খাজুর আসছে। তখন দেখা গেছে খাজুরের পরিমাণ ঢাকার কথা কত? 32 কেজি। এই জায়গায় 32 কেজি খাজুর 16 প্যাকেট 32 কেজি খাজুর গেলাম আপনার যাওয়ার পর দেখলাম হুজুরের মধ্যে সিগনেচার করে খাজুর আসছে। তখন দেখা গেছে খাজুরের পরিমাণ ঢাকার কথা কত? 32 কেজি। এই জায়গায় 32 কেজি খাজুর 16 প্যাকেট 32 কেজি খাজুর গেলাম আপনার যাওয়ার পর দেখলাম হুজুরের মধ্যে সিগনেচার করে খাজুর আসছে। তখন দেখা গেছে খাজুরের পরিমাণ ঢাকার কথা কত? 32 কেজি। এই জায়গায় 32 কেজি খাজুর 16 প্যাকেট 32 কেজি খাজুর গেলাম আপনার যাওয়ার পর দেখলাম হুজুরের মধ্যে সিগনেচার করে খাজুর আসছে। তখন দেখা গেছে খাজুরের পরিমাণ ঢাকার কথা কত? 32 কেজি। এই জায়গায় 32 কেজি খাজুর 16 প্যাকেট 32 কেজি খাজুর গেলাম আপনার যাওয়ার পর দেখলাম হুজুরের মধ্যে সিগনেচার করে খাজুর আসছে। তখন দেখা গেছে খাজুরের
12 প্যাকেট খাজুর, বাকি হলো কয়টা? 4টা প্যাকেট নাই, 4টা মানে 8 কেজি। আমি বললাম স্যার এখানে তো লেখা দিচ্ছে 16 প্যাকেট, এখানে 12 প্যাকেট, তো 12 প্যাকেট রাস্তার খরচ আছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আর খরচ? রাস্তার খরচ। আমি জিজ্ঞেস করলাম রাস্তার আবার খরচ কিসে? এই দিনের দিকে কি রাস্তার খরচ দেওয়া হয়? আপনি আপনার শ্বশুর বাড়িতে যাওয়া খাওয়া করে লোক দিবেন, গাড়ি ভাড়া করছেন আপনি, বলে দিতে কি টাকা নিচ্ছেন? কথা বলতে বুঝে সে উত্তর দিবেন। আপনার ছেলে বিয়ে করে কি দিচ্ছেন? 50 জন লোক আপনার বৌবাড়ি চলনে যাবে, গাড়ি 4টা ভাড়া করছেন, 5টা ভাড়া করছেন, যারা যাচ্ছে তার কাছ থেকে টাকা নিচ্ছেন, কিন্তু গাড়ি ভাড়া কে দিচ্ছে? কথা বলবেন না, গাড়ি ভাড়া কে দিচ্ছে? যে ছেলে বিয়ে করতে যাচ্ছে সেই ছেলে তো গাড়ি ভাড়া করছে, আপনাকে এখান থেকে নিবে, খাওয়া দাওয়া শেষে আবার আদর সম্মানের সাথে এখানে এসে নামাই দিবে। আমি জিজ্ঞাসা করলাম, বললাম স্যার এখানে লেখছেন 16 প্যাকেট 14 প্যাকেটের মধ্যে সিগনেচার করবে, এর মধ্যে সিগনেচার ছিল আমার একটা, কারণ আমি যে সহকারী হিসেবে গেছি, তো বলতেছে উনি কি কয় আমাদের মাদ্রাসার একজন কয় এত ছোট মানুষ নিয়েছে আমার, হ্যাঁ মুখের উপরে তর্ক করে, তার উপরে কথা বলার চেষ্টা করে। তাই বললাম যে লেখা আছে 16 প্যাকেট, আমি 14 প্যাকেট আর 12 প্যাকেটের মধ্যে সিগনেচার করবো, এটা হবে না। 12 প্যাকেট লেখা দেন, আমি 12 প্যাকেটে সিগনেচার করব। তারপরে উনি খোঁজা শুরু করতে দেখি পাই কিনা আপনার জন্য একটু ব্যবস্থা করতে পারি। পূজা ভিতরে ঢুকছে, ভিতরে গিয়ে দেখি যে খাদ্যের অভাব নাই, ওই অন্য জায়গা বরাদ্দ করা। নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ বলতেন না? এটা একটা সাধারণ উদাহরণ। পরে দেখা গেছে 2 প্যাকেট আছে, আর আমরা কত প্যাকেট নিয়েছে? 14 প্যাকেট। আর বাকি আছে কত প্যাকেট? আর 2 প্যাকেট। আমি বললাম যে আমার জন্য সম্পূর্ণ আব্দুল আমিন না, যতক্ষণ পর্যন্ত 16 প্যাকেট না হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় সিগনেচার করবে, আপনাকে আমাদের জবাব দেবে। তখন দেখা গেছে উনি খুব রাগ, কারণ ওনার একটা পাওয়ার আছে আলাদা, কারণ উনি এখান থেকে ইচ্ছা করলে সবটা খাতিরে কি করতে পারবে, বাইরে দিতে পারবে। তো উনি এখন এইটা একটা সিগনেচার নিয়ে গেছে, এখন আবার আমি মাঝখানে যখন বাধা হয়ে দাঁড়াইছি, বুঝলে আমার বলতে আরে তুমি বুঝো না, থাক খরচ আছে। এরকম হাজার হাজার প্রমাণ আছে, যারা এই লাইনে ঘুরে, যারা এই ডিপার্টমেন্টে থাকে, তারা হয়তো বুঝতে পারছে প্রশ্নটা কি করছে, কমন করছে, কি করছে, কমন করছে। দেখেন আল্লাহ পাক বলেছেন লিল ফুকারা, তুমি গরিবদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে এই যাকাতটা তুমি প্রদান করবা। কিন্তু আমার দেশের গরিবরা যাকাত দিতে আইসা রাস্তায় রাস্তায় ট্যাক্স দেওয়া লাগে, যারা ট্যাক্স যাকাত পাঠাইছে তারা কি ট্যাক্স দিয়ে পাঠায় নাই? বর্তমান গেলেন গাড়ি গল্প থেকে গাড়ি করা মানে রাস্তায় গিয়ে যদি কেউ বলেছে ভাই ভাড়া দেন 500 টাকা ভাড়া দেন, তাহলে আপনি খেলবেন কিনা? খেলবেন না। এই না দাওয়াত দিয়ে ছিল 4200 টাকা রাস্তার মধ্যে টাকা করতে, আমি টাকা নিয়ে আসছি তোমার ভাড়া এমন হলে তো দিয়ে দিয়ে আসতাম না। দেখেন আমাদের বিষয়বস্তুটা যাকাতের কথা আল্লাহ বললেন যে ঈমান আনয়ন করো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। এটা কি নেক আমল না বদামল? কথা বলছেন এটা কি নেক আমল না বদামল? আপনি যাকাতটা দিবেন গরিব পাবে, এটা হচ্ছে নেক আমল। আর আপনি যাকাতটা দিতে যাইয়া রাস্তার ট্যাক্সের নামে 4টা প্যাকেট খাজুর আপনি মেরে দিয়েছেন, তাহলে একটা বাহিনী থেকে, একটা ডিপার্টমেন্ট থেকে যদি 4 প্যাকেট 8 কেজি খাজুর রাখেন, তাহলে এরকম যদি 100 প্রতিষ্ঠানের জন্য যদি এরকম 8 কেজি করে 100 প্রতিষ্ঠান থেকে যদি খাজুর রাখেন, তাহলে আপনার একটা বাড়ি করে 8টা বাড়ি করতে কয়টি লাগবে? বুঝলেন না? দেখা গেছে এইভাবেই আমাদের আল্লাহ পাক কন্ট্রোল করছেন ও আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত ওয়া আকিমুস সালাত। এই যে সালাতের কনসেপ্টটা আলোচনা করেছিলাম, সালাত তো সেই ব্যক্তি যে ব্যক্তি এতিমের সম্পদটা মাথায় কইরা এতিমের বাড়ি দুনিয়া দিয়ে আসার কথা ছিল, কিন্তু আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাড়ি ভাড়া দিয়ে গেলাম, প্রতিষ্ঠানের পক্ষ থেকে 12 কেজি জায়গায় কি করলাম, সিগনেচার করলাম, নিলাম 7 কেজি। কথা বলতে নাই, পাওয়ার কথা ছিল কত, 32 কেজি 16 প্যাকেটে, কিন্তু পাইলাম কত, 24 কেজি 12 প্যাকেটে। কিন্তু ওস্তাদও সিগনেচার করতেছে যে কেরানি এবং যে টিউন শিক্ষা অফিসার বড় বড় পদে যারা পদে পদাধিকার হয়ে বলে আছে, তারা সকলেই মিসকিনের হকে আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের পেটের ভিতরে আগুন পুরা করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নেক আমল করবে, যারা আল্লাহর হুকুমগুলো মানবে, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। তার জন্য যে ব্যক্তি নেক আমল করবে, কি আমল করবে? নেক আমল করবে। আমাদের দেশে যাকাত ব্যবস্থাটা এত দুর্বল হয়ে গেছে, এর জন্য ইতিমধ্যে অনেক খবরে জানেন আপনারা, যাকাত দিতে যাই আমাদের ঢাকা এবং চট্টগ্রামের ভিতরে বহু ঘটনা হয়ে গেছে। এক প্রতিষ্ঠানের মালিক যাকাত দিতে যাই কিছু মানুষের কি করেছে, পায়ে পিষে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এই যাকাতটা ওয়াজিবুস সালাত ওয়া আকিমুস যাকাত, এই সালাত কায়েমকারী যাকাত এইভাবে দেওয়ার কথা ছিল না। যাকাত দেওয়ার কথা ছিল কিভাবে? গোপনে। যাকাত দেওয়ার কথা ছিল কিভাবে? সম্পদ আপনার বেশি না কম কে জানেন? কত? আল্লাহ। আপনি জানেন আপনি কত টাকা ব্যাংকে রাখছেন, আপনি জানেন। যে ব্যক্তি ব্যাংকে অ্যাকাউন্টে বসে আছে, অ্যাকাউন্টিং চাটা, সেও জানেন আপনার অ্যাকাউন্টে কত আছে। জানেন আপনি, কারণ আপনি টাকা জমা দিচ্ছেন, আপনি রিসিপ্ট আপনার হাতে। আপনি যখন নাম্বারটা দেন তখন চেক দেওয়ার পরে বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। এর ব্যাপার জানেন কি আপনি? কিন্তু আপনার টাকা দিবেন, আপনি দান করবেন। দেখা গেছে মাইকিং কইরা ঈদের দিন সকালবেলায় আইসা কিছু মানুষকে ফেসবুকের পাতায়, পত্রিকার পাতায়, টিভির পাতায় নিয়ে যখন আপনি দান করলেন আর যাকাত দেওয়ার জন্য যখন আপনি তাকে সামনে নিলেন, ওই ব্যক্তির আত্মীয় স্বজন আছে কিনা? কথা বলেন, বুঝে শুনে বলতেন। ওই ব্যক্তির আত্মীয় স্বজন আছে কিনা? সম্মানে আঘাত লাগে কিনা? ওই ব্যক্তির আত্মীয় স্বজনরা যখন দেখে ফেসবুকের মধ্যে আমার স্বাস্থ্য ভাই বা আমার মা, আমার বাবা যাকাতের জন্য দাঁড়ায় রয়েছে আর এলাকার বড় যাকাত দিতেছে, তাই এটা কি লোক দেখানো হইল না? কথা বলেন, কি দেখানো? লোক দেখানো। আল্লাহ যে বললো আমিলুস সালিহাত, এটা তো নেক আমল না, এটা বদামল। এটা কি আমল? বদামল। কারণ আপনি তো মুসলমানের সম্মান কি করলেন? ক্ষুণ্ণ করলেন। আপনি আপনার প্রতিবেশীর সম্মান নষ্ট করলেন। তার আত্মীয় স্বজনের কাছে তাকে ছোট করে দিলেন। ছোট কি একদিনের জন্য না জীবনের জন্য? তাহলে আপনি যে তাকে ছোট করলেন, এই ছোটর কারণে মুসলমানের ইজ্জত, মুসলমানের কাছে রক্ষা করা নফল না ফরজ? কথা বুঝেন নাই? মুসলমানের সম্মান, মুসলমান রক্ষা করা ফরজ না নফল? ফরজ। কিন্তু দেখা গেছে আপনি নফলের কথা করতে যায়, ফরজের মধ্যে একটা ফরজকে আপনি কুরবানি করে হাজার হাজার মানুষের সামনে শুধুমাত্র একটা সেলফি দেওয়ার জন্য জাকাতের কাপড়টা হাতে দিয়ে সুন্দর করে একটা সেলফি করে এটা দিয়ে দিচ্ছেন। মিনিটের ভিতরে দেখা গেছে পুরো মিডিয়া অথবা ভাইরাল হয়ে গেছে, জানাবি উম্মাহ তোমাকে জানাবি। কিন্তু ওই ব্যাপারে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল মুসাল্লি। এই যে গত সপ্তাহে বলেছিলাম নামাজি, তারা হচ্ছে নামাজি যারা গোপনের বেলায় গিয়ে যাকাত দিচ্ছে, আল্লাহকে ভয় করছে। আল্লাহ আমি তো বুঝি নাই, রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি তো বুঝি নাই, আমার অপরাধ হতে পারে, আমার গুনাহ হতে পারে, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেছেন আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাকারী, আল্লাহ ক্ষমা করে দেন, পছন্দ করে, মাফ করা পছন্দ করে, আল্লাহ পাক মাফ করে দেন। কাকে মাফ করবেন? যে ব্যক্তি আমার সম্মান রক্ষা করে, মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করে, আপনার সম্মান রক্ষা করে, যে ব্যক্তি মুসলমানদের চরিত্র ইতিহাসকে রক্ষা করে, তার জন্য আল্লাহ পাক ক্ষমা। কিন্তু আমরা মুসলমানের সন্তান, আমরা কি করি? কথা বলেন না, ফেসবুকে সবার প্রথমে স্ট্যাটাস দেই এবং ক্যামেরাম্যানদের বলি ভালো করে ছবিটা উঠাও, এটা যদি কোনো কিনা থাকে কোনো দুর্বলতা না থাকে, এবং অভিজ্ঞ ক্যামেরাম্যান নেওয়া হয় যাতে ছবির মধ্যে কিনা হয় কোনো ত্রুটি না আসে। বিশ্বাস করেন আল্লাহর কোরআন তো এইভাবে জাকাত দেওয়ার কথা বলে নাই। আল্লাহর কোরআন যেভাবে বলছে জাকাত দেওয়ার কথা, সেইভাবে যদি আমি জাকাত দিতে না পারি, সেইভাবে যদি আপনি দিতে না পারেন, সেইভাবে যদি সমাজের প্রতিনিধিরা দিতে না পারে, সেভাবে যদি এমপি দিতে না পারে, চেয়ারম্যান দিতে না পারে, মেম্বার দিতে না পারে, পার্লামেন্ট সদস্যরা দিতে না পারে, কিয়ামতের দিন সেই পার্লামেন্ট সদস্য কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। কারণ আল্লাহর হুকুম যেভাবে বলছে সেভাবে দিতে পারে না। কথাবার্তা ক্লিয়ার, একেবারে পরিষ্কার। আপনি আল্লাহর হুকুম মতো জীবন যাপন করেন, আল্লাহ আপনাকে বলছে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি শুধু নেক আমল করেন, ঈমান আনয়ন করেন, ঈমান আনয়ন করেন, আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে মানেন। আপনি যাকাত দিবেন, যাকাতের মধ্যে যাকাতের যে আত্মমর্যাদা আছে, যাকাতের কি আছে? কথা বলেন না, যাকাতের কি আছে? আত্মমর্যাদা আছে। এই যাকাতের আত্মমর্যাদা রক্ষা করতে হলে ফেসবুকে যেন যাকাত দাতার ছবি না দেখা যায়, ফেসবুকে
এটুকু আপনি করতে পারেন যে এলাকায় অমুক জায়গায় হয়তো যাকাত দেওয়া হবে গোপনীয়তার সাথে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত যারা এটার উপযুক্ত তারা ওই জায়গায় উপস্থিত হন। আপনি এটুকু বলতে পারেন, কিন্তু দেখা গেছে অমুক সাহেব অমুক এমপি অমুক চেয়ারম্যান যাকাত দিবে, তাহলে এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? লোক দেখানো ইবাদত। এবং ইবাদত করবেন আপনি, দেখবে কি? আল্লাহ। কথা বলেন, কে দেখবে? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহ দেখার আগে আমরা জনগণকে দেখানোর জন্য বহু মিডিয়া, এই যে একটা প্রযুক্তি আছে, এই প্রযুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ পাক যেইভাবে বলেছে যাকাত দেওয়ার কথা, সেইভাবে আমাদেরকে যাকাত আদায় করতে হবে। বুঝে আসছে কথা? এরপরে সামাজিক কথা তো বললে লাভে নেই, যেহেতু এটা তো হয়তো বছরে 2বার আসে, রোজার ঈদ আর কুরবানির ঈদ। তো আমাদের দেশে তো সামাজিক শুধুমাত্র রমজানেই দেওয়া হয়, আর কুরবানিতে হয়তো 1 টুকরা বা 2 টুকরা বা 3 টুকরা গোশত দেওয়া হয়। আসলে এই বিষয়বস্তুটা আপনি যাকাতের দিকে খেয়াল করলে বাকি যত বিনিমন্ডল আছে, যত সেক্টর আছে, সবগুলো পরিষ্কার বেশি আসছে। একটার পর একটা আপনি চোখের সামনে পড়বে কোনটা আপনি কিভাবে দান করবেন, গরিবকে আপনি কিভাবে সাহায্য করবেন, মিসকিনকে আপনি কিভাবে দান করবেন। এই বিষয়বস্তুগুলা কোরআন থেকে আমাদের সকলকে গ্রহণ করা দরকার। ছেলেমেয়েরা বলে কথা বলে, ছেলেমেয়েরা আমি এর আগে রোগীতে যখন বলছি যাকাত যে আপনারা দিলেন ফেসবুকে, কারণ এর আগেও দিচ্ছে, আমার বড়ও দিতেছে, আমি আশা করছি এর বড় এখান থেকে কি করতেছে, যাকাতে বলে দিতেছে। সামিয়ানা টানায় এলাকার নেতা বড়দেরকে ডাইকে আইনা এইদের সামনে ভিডিও ফুটেজ কইরা যাকাত দিতেছে, আর বাপের নামে কি চাইতেছে, দোয়া চাইতেছে আমার আব্বা আল্লাহ জান্নাত নসিব করে। আমার আব্বার কি কথা বলেন না কেন? আমার আব্বার আল্লাহ জান্নাত নসিব করে। যাকাত কি আপনি দিবেন আপনার আব্বার জান্নাত নসিব করার জন্য, না আপনার ধন সম্পদ পবিত্র করার জন্য? কথা বলেন না কেন? যাকাত দিবেন আপনার সম্পদ পবিত্র করার জন্য। এই সম্পদ পবিত্র হবে তখন যখন আপনি সেই যাকাত আদায় করবেন। এখন আমরা সমাজে যাকাত দেয় বাবা মাকে জান্নাতে পাঠানোর জন্য। তাহলে আল্লাহ যেইভাবে বলল সেইভাবে না, আল্লাহ যেই পথে দিল সেই পথে না। আমি এক মিনিট করে জান্নাতে যাওয়ার কি ক্ষমতা আমার আছে বলেন? আমি আমার বাবার জান্নাতে পাঠানোর কোনো ক্ষমতা আছে? তাহলে আমি তো গোপনে গোপনে আল্লাহর কাছে কাঁদতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আমি তো আমার হক আদায় করতে পারি নাই, আমার 1 লক্ষ টাকা আছে, এই টাকা থেকে আমি দান করতে পারি নাই, আমি যতটুকু সামান্য একটু দান করলাম, বাকিটা তুমি মাফ করে দাও, আর আমার আব্বা তুমি জান্নাত নসিব করে দাও। এই দোয়া চাইতেছে, আপনার রুহের মাগফিরাত কি দিতেছে? কথা বলেন না, যাকাত দিতেছে। যাকাত দিতেছে কি এর কিসের জন্য? রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ কোথাও এই কথা বলে নাই তোমার বাবার রুহের মাগফিরাতের জন্য যাকাত দাও। আল্লাহ এই কথা বলে নাই তোমার বাবার ভাইয়ের মাকে জান্নাতে পাঠানোর জন্য যাকাত দাও। যাকাত দিতে হবে তোমার সম্পর্কে পবিত্র করার জন্য। কিসের জন্য? পবিত্র করার জন্য। পোশাকে যখন ময়লা উঠে, ময়লা হয়, পোশাকটা কি করা লাগে? পরিষ্কার করা লাগে। পরিষ্কার করতে হলে লন্ড্রিতে যেতে হবে, নয়তোবা নিজে ঘরে সাবান সোডা দিয়ে কি করা লাগে? ধুতে করা লাগে, পানি দিয়ে পরিষ্কার করা লাগে। তারপরে আপনি শুকায় আবার আয়রন করে গায়ে দিতেছেন। কিন্তু সম্পর্কে আপনি পবিত্র কি দিয়ে করবেন? সম্পর্কে আপনি যাকাত দিতে হবে, সম্পর্কে আপনি আল্লাহর রাস্তায় দান করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ তারপরে বাবাকে জান্নাতে পাঠানোর জন্য, ভাইকে জান্নাতে পাঠানোর জন্য, বোনকে জান্নাতে পাঠানোর জন্য জান্নাত কি যাকাত দিয়ে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন, জান্নাত কি আপনি এই কথা বললেন টাকা দিলে কি জান্নাতে যাবে? না, আল্লাহ যেভাবে যে গোপনে করার কথা বলে যাকাত দেওয়ার কথা ছিল, আর আল্লাহর কাছে গোপনে গোপনে কাঁদবেন সেই কথা বলার কথা ছিল। আপনি এখন টাকা দিলেন, আমার আব্বা কাছে আমরা জাকাত দিলে কি করে দেয়? তাইলে যাকাত আপনার সম্পদের হইল না, বাবার মতো দিলেন, কিন্তু সম্পদের অপবিত্রতা রয়েই গেল। অপবিত্র কি রয়ে গেল। আপনি যেটার জন্য কাজ করতে দরকার, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আপনাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত, এটার নাম হচ্ছে ওয়ামিলুস সালিহাত, এটার নাম হচ্ছে নেক আমল। আর আপনি বাকি যেটা করছেন, যেটা দিচ্ছেন, এটা নেক আমল না, এটার নাম হচ্ছে বদ আমল। কারণ আপনি নতুন নামে এটার সাথে কি করেছেন? এক করেছেন। কি করেছেন? কথা বলেন না, কি করেছেন? আল্লাহ তো বলতে পারতো এই কথা যে তুমি যদি যাকাত দাও তোমার পুরো সবাই মাফ করে দেব, এই কথা বলতে পারতো না। আল্লাহ বলছেন নেক আমল করো, এটা হচ্ছে নেক আমল। আপনি আপনার যাকাত আদায় করবেন, আপনি আপনার দান করবেন, যখন সালাতের দরকার সালাত আদায় করবেন, যখন খাদ্য বেজাল দেওয়ার কথা তখন বেজাল বাড়াই দিবেন নাকি? টমেটো পাকা রেখে কি করবেন? পানিতে শুকিয়ে বাজারে নিয়ে সাপ্লাই করবেন। এটার নামই সালাত, এটার নাম সালাত না।
আমাদের জাতি বোঝে কি মসজিদে আসলেই মনে হয় আমি জান্নাতি, বিষয়টা এমন না। আমাদের বোঝে এখানে ঘাটতি আছে, গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে তুমি তোমাকে যেইভাবে আল্লাহ বলছে সেইভাবে তোমার জীবন যাপন করতে হবে। টমেটো বুঝতে হবে, তাকে তোমার পড়ার দরকার নেই, আগে পানিশ করার দরকার নেই। এভাবে এটা একটা রং করে আল্লাহ পাকের পাকার ব্যবস্থা করে দেব। কাঁচা বিক্রি হলে কাঁচাই করো, এটার মধ্যে কেমিক্যাল দিয়ে পাকায় কাঁচা বিক্রি করার কোনো সুযোগ নাই। এটার নাম হচ্ছে একটা সালাত। সালাত মানে আল্লাহকে স্মরণ করা, সালাত মানে আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে পরিচালনা করা। আমরা মনে করতেছি আমরা আবার এই কথা বলে দেব, এই ব্যক্তি তো তাহাজ্জুদ বলে নাকি পড়ে, কিন্তু মিথ্যা মানুষ ছাড়তেছে না। তাহলে দেখা গেল এই সালাত হইছে একটা সালাত তানহানি ফাহশায় ওয়াল মুনকার। আল্লাহ বলছে অসুখে খারাপ বেহামার কাছ থেকে ফিরে আসবে তোমার সালাত। তাহলে সেই সালাত হইছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সেই ব্যক্তি খাবারের ভেজাল দেয়, যে ব্যক্তি দুধের মধ্যে পানি দেয়, যে ব্যক্তি বিষ প্রয়োগ করে, যে ব্যক্তি জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করে রাত দিন, সেই ব্যক্তি কি সালাত কায়েমকারী হইল? তাহলে সালাত কায়েমকারী পরে হচ্ছে আপনি সালাত ও যাকাত। এই যাকাত আর সালাতের পাশাপাশি কথা, সালাত হচ্ছে আল্লাহকে সর্ব অবস্থায় কি করা, স্মরণ করা। আর যাকাত হচ্ছে যে সম্পদ আছে, এই সম্পদ পবিত্র করার জন্য কিছু আল্লাহর রাস্তায় দান করা। এখন কিছু বলতে এটা সর্বশেষ আমরা বলছে 2.5% 1 লক্ষ টাকায় 2.500 টাকা, এটা হলো সর্বনিম্ন কথা নাকি? কথা বলে নাকি সর্বনিম্ন কথা। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এই 2.500 টাকা পর্যন্ত আজ যাকাত দিতে পারে নাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন এই যাকাতের ব্যাপারটা কিয়ামতের দিন যাকাতের সম্পদটাকে আল্লাহ পাক বাদশাহের মধ্যে যে সম্পদ রেখেছেন, অনেকের স্বর্ণ গয়না হীরা মণি মুক্তা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে অনেক কিছু আছে। দেখা গেছে মৃত্যুর পরে ব্যাংকে পড়ে আছে টাকা, আমার তো লোক অনেক জায়গায় নাই। এজন্য এই সম্পদটাকে কিয়ামতের দিন একটা বড় সামনে পরিণত করে ওই যাকাত না দেওয়া ব্যক্তি, সম্পদ বাসুদাত করা ব্যক্তি গলার মধ্যে পেঁচা দিবে, সাত চোখের মধ্যে ধ্বংস করতে থাকবে। এক একটা সবরে 70,000 বছর তার এই বিপদটা তার শরীরে লেগেই থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাতের যে হাকিকত, সালাতের যে হাকিকত এবং এই যাকাত এবং সালাতের পাশাপাশি ইবাদত, এই দুইটাকে মিশ্রণ করে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজায় গোছায়া জান্নাতি করার মতো উপযুক্ত হওয়ার মতো তৌফিক দান করুন সকলে করি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া আলিমিল বালা। আমরা যারা সুন্নাত পড়ি তারা তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।